এসআইআর নিয়ে সরগরম রাজনীতির ময়দান। রাজ্যে এসআইআর পরিস্থিতি কি হবে তা নিয়েও বিস্তর জল্পনা চলছে। এরই মাঝে ভোটার তালিকায় থাকা 5টা নাম নিয়ে তৈরি হলো জল্পনা। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই বিধানসভার একটি বুথে 5 জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। জানা গিয়েছে যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না। তারপরেও ওই এলাকার একটি বুথে ভোটার তালিকায় 5 মুসলিম ভোটারের নাম রয়েছে, যার জেরে বিষয়টিকে ঘিরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলে 276 নম্বর বুথে। ওই বুথের ভোটার তালিকাতেই 5 মুসলিম ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে ওই অঞ্চলে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না। তাহলে ভোটার তালিকায় কিভাবে মুসলিম সম্প্রদায়ের 5 ভোটারের নাম এলো, তাই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানকার স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন চলুন শুনে নিই। আপনাদের এই এলাকায় আপনাদের এই যে বুথটা, এই বুথে কি মুসলিম ভোটার দেখা যাচ্ছে 5 জন আছে? আপনাদের গ্রামে কি মুসলিম আছে? না না, আমাদের গ্রামে মুসলিম নেই। সংখ্যালঘু বাস নেই? না না। তাহলে এই 5 জনের নাম উঠেছে, তাহলে কি বলবেন? এটা প্রশাসন দেখবে, ওদের তো নাম তো নেই, ছিল না আমাদের এখানে। মুসলিম তো কোনো এলাকায় এতেই নেই, আমাদের 5-7টা গ্রামেই নেই। যদি মনে হচ্ছে কি এটা ভুয়ো? এটা ভুয়ই তো মনে হচ্ছে। যে আপনাদের গ্রামে মুসলিম বাস আছে? না নাই নাই নেই। তো ভোটার লিস্টে দেখা যাচ্ছে 5-6 জনের নাম উঠেছে সংখ্যালঘু। আমরা জানবো না, কি বলছেন এটা? আমরা জানতে পারবো না। এটা কি ভুয়ো বলে মনে হচ্ছে? বলতে পারবো না। এই ঘটনার পর সরগ্রাম অঞ্চলের বিএলও জানান যে ওই 5 জনের নাম গত 3-4 বছর ধরে ভোটার তালিকায় রয়েছে। তিনি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। তার প্রশ্ন, অনলাইনে নাম তোলার সময় কেন এই ভুল সংশোধন করা হলো না। বিএলও মিনতি চ্যাটার্জি তিনি কি বলছেন শুনে নেব। এখানে দেখা যাচ্ছে 5 জন সংখ্যালঘুর নাম উঠেছে। হ্যাঁ, তা এই গ্রামে তো কোনো সংখ্যালঘু বাস নেই, কি বলবেন? বলা বলতে আমি আজকে 12 বছর এই বিএলও অফিসে কাজ করছি। তা এটা হলো বছর 3 কি 4। তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে, এটার কেন ব্যবস্থা নিচ্ছে না। উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন, কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কীভাবে শিফটেড করবো? আমার যেটা লাইন আমাকে সেই ধরেই তো করতে হবে, কিন্তু আমি পারি না। এবারে এবছর এতদিন ধরে ওইভাবেই চলে আসছে, যে চলে আসার পরে এবছর তো আমাদের বিএলও থেকে আমাদেরকে ছাড়িয়ে দিয়েছে, সেটা ঠিক আছে। দিয়ে আমাকে কালকে আজকে ফার্স্ট 6টা থেকে 6:30টার মধ্যে ব্লক থেকে ফোন করেছিলেন স্যার। দিয়ে বললো আপনি বিএলও ম্যাডাম বলছেন? আমি হ্যাঁ বলছি। দিয়ে বলছে এরকম আপনার গ্রামে এরকম মুসলিম আছে, তা এটার ব্যাপারে আপনি কী বলতে চান, এটা কেন করেন আপনার নেই? না, আমার গ্রামে এরকম কোনো লঘুজাত নেই। তা আপনারা বলেছিলেন বা আমি ব্লকেও জানিয়েছিলাম বা আমি স্যারকে এই কথাও বললাম যে স্যার এটা তো যখন আমি না হয় ভুল করেছি বা আমার ভুল হয়েছে বা আমার সুপারভাইজারও কোনো অসুবিধা হয়েছে, কিন্তু অনলাইন যখন হয়েছে এই কথাটাই বল। অনলাইন যখন হয়েছে এখন কি পদক্ষেপ নেবেন? এখন পদক্ষেপ এবারে আমাকে বাদ দিতে হবে। আমার গ্রামের 5 জনকে জোগাড় করে বা তাদের সই সাবত করে ওনাদেরকে বাদ দিতে। ওরা কি এই গ্রামের বাসিন্দা? না, ওনারা কোনোদিনই বাদ। তাহলে এতদিন তাহলে তারা এই ভোটারগুলো তো ভুয়ো ভোট পড়েছে? হয়তো করতে পারে, বলতে পারবো না, বা আমি ভোটার হিসাবে কোনোদিন ওই জাতি দেখিও না। এদিকে এই বিষয়ে সবটাই বিএলও রাই জানান তার বিশেষ কিছু জানা নেই বলে দাবি পঞ্চায়েত প্রধান শিউলি বোলেনের। তিনি কি বলছেন শুনুন। কিভাবে মানে যে কি বলবো, মানে বিএলওরাই জানে যে ওটা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা আমি কিছু বলতেই পারবো না। যদি ওরা 4বার তো ফর্ম জমা দেওয়া হয়েছিল ওদিকে ইয়ে করার জন্য, কিন্তু তার সত্ত্বেও যে কেন একটা হয়েছে কিন্তু আমার মাথাতে নেই। এটা বিএলও বলছে যে 4 বছর ধরেও এটা রয়েছে, বারবার জানিয়েছে, কিন্তু তাদের নাম কাটা হয়নি। তাহলে আপনি কি মনে করছেন যে ভুয়ো ভোট পড়েছে এই 4 বছরে, যেমন পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট? কি জানি, সেটা তো আমি বলতে পারছি না। এবার দেখা যাচ্ছে যে হয়তো করেছে, আর নাহলে আমি অতটা বলতে পারছি না। কিন্তু যেটা করেছে ওরাই করেছে, কিন্তু এর মধ্যে আমি ব্যাপারটা কিছু না জেনে আমি হট করে তো আমি এত বলতে পারবো না। কিন্তু ভুয়ো হয় তাহলে বাদ দেওয়া হবে। ভুয়ো হলে হয়তো বাদ দেওয়া যেতে পারে, কিন্তু 4বার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে মনে হয়, কিন্তু তা সত্ত্বেও কেন হয়নি সেটা আমি বুঝতে পারছি।
অন্যদিকে পাল্টা এই ঘটনার ময়দানে নেমেছে বিজেপিও। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বলে জানালেন স্থানীয় এক বিজেপি নেতা দেবজিৎ দে। বিজেপি নেতা তিনি কি বলছেন শুনুন। এখানকার নাম হচ্ছে বুথ নাম্বার 207। কোন দিন আছে? এটা মঙ্গলকোট বিধানসভা সরগ্রাম আছে। কি অসুবিধা হবে? এখানে অসুবিধা বলতে এই গ্রামে বা এই অঞ্চলে কোনো সংখ্যালঘু ভোটার নেই, কিন্তু দেখা যাচ্ছে এই গ্রামের ভোটার লিস্টে হঠাৎ করে 5 জন সংখ্যালঘু ভোটারের নাম। কিন্তু এই ভোটার লিস্টের নাম 5 জন সংখ্যালঘুদের নামটা এটা কোথা থেকে এলো সেটাই আমাদের কাছে এখন বিরাট রহস্যজনক। আপনার কি মনে হচ্ছে এটা? তা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব তারা বারবার বলছে যে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে ঢুকছে বা এখানকার ভোটার লিস্টে নাম হচ্ছে। আমার তো মানে সেটাই আমার কাছে মনে সত্যি বলে মনে হচ্ছে। কাউকে জানিয়েছেন ব্যাপারটা? যে আমাদের জেলা বা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, নির্বাচন কমিশনের কাছেও আমরা কমপ্লেন করব। তাহলে আগামী 25 নির্বাচনের আগে ভুয়ো ভোটার অনেকটা ক্যাপ্টেন হয়ে যাবে। না, সেই জন্যই তো এসআইআরটা করা হচ্ছে, যাতে করে ভুয়ো যে ভোটারগুলো আছে সেইগুলোকে যেন এখান থেকে বাদ দেওয়া যেতে পারে। যে বারবার অভিযোগ যেটা আমাদের উপর নেতৃত্ব করছে যে সংখ্যালঘু বা বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে মানে জেতার জন্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটাকেই বাদ দেওয়ার জন্য এসআইআরটা করা হচ্ছে। এটা যদি ঠিকঠাক হয় তাহলে আমার মনে হয় এই রাজ্যে খুব কম হলেও 1 কোটি ভোটার ভুয়ো ভোটার বাদ হবে। এসআইআর নিয়ে সরগরম রাজনীতির ময়দান। রাজ্যে এসআইআর পরিস্থিতি কি হবে তা নিয়েও বিস্তর জল্পনা চলছে। এরই মাঝে ভোটার তালিকায় থাকা 5টা নাম নিয়ে তৈরি হলো জল্পনা। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই বিধানসভার একটি বুথে 5 জন ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তোড়জোড় তুঙ্গে। জানা গেছে যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না। তারপরেও ওই এলাকার একটি বুথে ভোটার তালিকায় 5 মুসলিম ভোটারের নাম রয়েছে, যার জেরে বিষয়টিকে ঘিরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের 276 নম্বর বুথের। ওই বুথের ভোটার তালিকাতেই 5 মুসলিম ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। জানা গেছে ওই অঞ্চলে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন না। তাহলে ভোটার তালিকায় কিভাবে মুসলিম সম্প্রদায়ের 5 ভোটারের নাম এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। আপনাদের এই এলাকায় আপনাদের এই যে বুথটা, এই বুথে কি মুসলিম ভোটার দেখা যাচ্ছে 5 জন আছে? আপনাদের গ্রামে কি মুসলিম আছে? না না, আমাদের গায়ে মুসলিম নেই। সংখ্যালঘু বাস নেই? না না। তাহলে এই 5 জনের নাম উঠেছে, তাহলে কি বলবেন? এটা প্রশাসন দেখবে, ওদের তো নাম তো নেই, ছিল না আমাদের এখানে। মুসলিম তো কোনো এলাকায় নেই, আমাদের 5-7টা গ্রামেই নেই। যদি মনে হচ্ছে কি এটা ভুয়ো? এটা ভুয়ই তো মনে হচ্ছে। কি আপনাদের গ্রামে মুসলিম বাস আছে? না নাই নেই নেই। তো ভোটার লিস্টে দেখা যাচ্ছে 5-6 জনের নাম উঠেছে সংখ্যালঘু। আমরা জানি না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।